বিগত 15 বছর পর আমার আব্বুর সাথে আমার ঈদ করা, এই কথাটার কারণ কি আপনারা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবেন। আমি আমার আব্বুর সাথে লাস্ট ঈদ করছি যখন আমি ক্লাস 2তে পড়ি, আর এখন আমি অনার্স 3rd ইয়ারে পড়তেছি। তো আমি বিগত প্রায় 15 বছর যাবৎ আব্বুর সাথে কোনো ঈদ করতাম না। তো আমার আব্বু, আপনারা অনেকেই জানেন না, আমার আব্বু বিদেশ থাকে। তো যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলির এমন হয় যে কোনো একটা কারণে ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না, বা অনেক শখ থাকলেও ফ্যামিলির সাথে ঈদ করাটা হয়ে ওঠে না। তেমনি আমার আব্বুর হয়েছে। এমন না যে 15 বছরের মধ্যে সে বিডিতে আসে নাই, বিডিতে আসছে, বাট হয়েছে কি এমন টাইমে আব্বু ছুটিতে আসে যে হয়তো 2টা ঈদের একটা ঈদও সামনে থাকে না, বা ঈদ আসার মানে ঈদ হইয়া যাওয়ার পর আব্বু বাংলাদেশে আসতো, নয়তো ঈদের আগে আব্বু বাংলাদেশে আইসা দেন চলে যেত। যার কারণে আব্বুর সাথে আমার ক্লাস 2 এর পরে আর কখনো ঈদ করা হয় নাই। তো এই বছরও আব্বু আসছে 22 রমজানের দিন, সাডেনলি এসে পড়ছে আমাদের কারোর না বইলা। তো যার উপলক্ষে আর কি আমি ঈদ করতে পারতেছি, আর ইনশাল্লাহ এই বছর আমি আব্বুর সাথে এই 2টা ঈদই আমি পালন করতে পারবো। মানে কত একটা হ্যাপিনেসের বিষয় যে আমি বিগত 15 বছর পর আমি আমার বাপের সাথে ঈদ করতে পারতেছি। একদম যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমি আব্বুর সাথে ঈদ করছি, আর এখন আমি বিবাহিত মানে আমার বিয়ে হয়ে গেছে নাও, এখন আমি আব্বুর সাথে ঈদ করতে পারতেছি। বাট একটা আফসোস থাইকেই যে বলে না যে সব আশা পূরণ হয় না। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে আমার একটা ঈদও এখন পর্যন্ত করা হয় নাই। মানে এইবার নিয়ে আমাদের 5টা ঈদ চলে গেছে আমাদের বিয়ের পর, বাট আমি আমার হাজব্যান্ডের সাথে একটা ঈদও করতে পারি নাই। যেমন আব্বুর সাথে করতে পারলাম না, তেমনি হাজব্যান্ডের সাথেও করতে পারলাম না। সো এই আফসোসটা সবসময় থাইকা যাবে। তো সবার তো সব কিছু পূরণ হয় না। তো ইনশাল্লাহ দেখা যাক, যদি কুরবানির ঈদটা আর কি আব্বু এবং হাজব্যান্ড দুজনের সাথেই করা যায়, দেখি আল্লাহ পাক কী রাখে। সো আমি অনেক হ্যাপি আজকে, কারণ আমি আব্বুর সাথে ঈদ করছি। আমার আনন্দে শেষ নাই। খোদা হাফেজ।